ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জলে এবং স্থলে যা কিছু ঘটে সব কিছু বান্দার কর্মের কারণে হয়ে থাকে। আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها وقال تعالى في آية أخرى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم। সকলেই প্রাণ করে দরুদ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সলাতুল জুমআ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে দুটো সূরা থেকে দুটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি সূরাতুল হাদীদ এর 22 নম্বর আয়াত থেকে। দ্বিতীয় আয়াতটি তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা এর 155 নং আয়াতে কারিমা। বিভিন্ন সময় আমরা দেখি আমাদের উপর বিপদ মুসিবত, ঝড় ঝাপটা, হাবি জাবি, কত আযাব চলে আসে না? প্রায় সময় এগুলো আমরা লক্ষ্য করে থাকি। আমাদের উপর না আসলেও আমাদের প্রতিবেশী যারা আমাদের পাশে থাকে, যারা তাদের উপর আসে, আমরা দেখি সেটা। এই বিপদ মুসিবতগুলো কেন আসে, এর কারণটা কি? এই বিপদ মুসিবত সব আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে তো আসে, কিন্তু কেন আসে এর পিছনে সুনির্দিষ্ট কিছু কারণ আছে। এই কারণ ছাড়া বিপদ মুসিবত আসে না।
তো সেই কারণগুলো কি আজকে আমরা ইনশাআল্লাহ সেগুলো কোরআন থেকে আলোচনা করব। এবং এই বিপদ মুসিবত আসলে আমরা যারা বিপদগ্রস্ত আমাদের কি করণীয়, এবং আমরা যারা বিপদগ্রস্ত নই কিন্তু পাশে থেকে দেখছি ওই মুহূর্তে আমাদের কি করণীয়, এই বিষয়গুলো আজকে আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদের 22 নং আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। এই পৃথিবীতে যত বিপদ মুসিবত দুঃখ দুর্দশা যা কিছু আসে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আসার আগেই, পাঠানোর আগেই আল্লাহ তাআলার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছে। সব কিছু আল্লাহ তাআলার কাছে লিখিত আছে যে কোন দিন কখন কি বিপদ ঘটবে। ওই কেন এটা হইল? তাহলে তো আল্লাহ তাআলার কাছে যদি লিখাই থাকে তাহলে তো আমাদের বিপদ হবেই, আমরা সতর্ক থাকলেই কি আর না থাকলেই কি? কয় না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কি করবে না করবে সেই দৃষ্টিকোণ থেকে তিনি এটা লিখে রেখেছেন যে আমার বান্দাগুলো এই ভুল করবে এবং এই ভুলের কারণে এই বিপদে পড়বে, এই সমস্যার কারণে এই বিপদে পড়বে, এটা আল্লাহ তাআলা লিখে রেখেছে। কিন্তু আল্লাহ তাআলা বান্দার উপর চাপিয়ে দিবেন বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা কোনো বিষয় বান্দার উপর চাপিয়ে দেন না, কোনো জুলুম আল্লাহ তাআলা করেন না। জুলুম আল্লাহ তাআলার সাথে যায় না, আল্লাহ তাআলার সাথে হলো ইনসাফ। তো এরপরও কেন ওই বান্দা যখনই শর্ত খেলাপ করে, আইন লঙ্ঘন করে, তখনই বিপদ আসবে। আমার সামনে মোবাইল চলছে, আপনাদের মাথার উপরে ফ্যান চলছে, ফ্যানের কাজ কি? বাতাস দেওয়া, ঘুরছে। এখন আপনি যদি ফ্যানটাকে বন্ধ করে দেন তাহলে বাতাস দেওয়া বন্ধ হয়ে যাবে। আপনি যদি এসিটা বন্ধ করে দেন এটা বন্ধ হয়ে যাবে। আপনি সুইচ টিপতে গেলেন কেন? এটা যে আবিষ্কার করেছে সে তো বলেই দিয়েছে তুমি যতক্ষণ পর্যন্ত বাতাসের মাধ্যমে আরাম পেতে চাও ততক্ষণ সুইচে হাত দিবা না। যখনই তুমি সুইচে হাত দিবা তখন তোমার ফ্যানটা বন্ধ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর তো বলেই দিয়েছে যে এই 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 কাজগুলো করা যাবে না। যখনই তুমি করবা তখনই বিপদে পড়বা, যখনই এই অপরাধ করবা তখনই বিপদে পড়বা। তুমি করতে গেলা কেন? এটা নিষেধ করে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, তো বিপদ মুসিবত গুলো কেন আসে এটা আমরা একটু আজকে আলোচনা করব। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সত্য এবং মিথ্যাকে যাচাই করার জন্য, সঠিক এবং বেঠিকটাকে যাচাই করার জন্য এই বিপদ মুসিবত মানুষের উপর চাপিয়ে দেয়, কিছু পরীক্ষা চাপিয়ে দেয় যে মানুষ যেই দাবি করছে এই দাবি তা ঠিক আছে কিনা একটু পরীক্ষা করে দেখি। কারণ প্রত্যেক স্টুডেন্ট সে দাবি করে আমি ভালো ছাত্র। যখন পরীক্ষা আসে তখন যারা পড়াশোনা করে না পরীক্ষার ভয়ে আস্তে করে সরে পড়ে। আর কিছু আছে ওইটা পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে কে সঠিক কে বেঠিক। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের শুরুতেই বলছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে সে শুধু মুখে মুখে ইমানের ঘোষণা দিবে, ইমানের স্বীকৃতি দাবি করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেড়ে দেব, কোনো পরীক্ষা করব না সে আসলেই এই দাবির উপর সত্যবাদী কিনা, অটল কিনা, অবিচল আছে কিনা, নাকি এই দাবি শুধু মুখে মুখে দাবি করে মানুষের সাথে মিশে আছে, সুবিধা নিচ্ছে, এটা আমি যাচাই করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে প্রতিটি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছে। কেন পরীক্ষা করেছে? ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। মানুষ যে দাবি করলো এই দাবির উপর কারা সত্যবাদী আর এই দাবিতে কারা মিথ্যাবাদী, এই পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
মাঝে মধ্যে মানুষকে পরীক্ষার মধ্যে ফেলে দেয়। উহুদ যুদ্ধের আগে রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনার আব্দুল্লাহ ইবনে উবাই সহ মদিনার মানুষেরা এসে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করলাম, আপনার আনুগত্য করলাম, আমরা ঈমান আনলাম, মুসলমান হয়ে গেলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন, ও আমার বান্দারা রে, ঈমানের ঘোষণা তো দিলা, কয় হ দিয়েছি, কয় এবার একটু পরীক্ষা দাও দেখি তোমাদের মধ্যে কারা তোমাদের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। যাও উহুদের প্রান্তরে যাও জিহাদের জন্য। জিহাদের মধ্যে গেলে মানুষ ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে, অঙ্গহানি হওয়ার সম্ভাবনা আছে, নিহত হওয়ার সম্ভাবনা আছে, দুনিয়া থেকে বিদায় হওয়ার সম্ভাবনা আছে, পঙ্গুত্ব বরণ করে সারাটা জীবন, তার বাকি জীবন ঘরের মধ্যে বসে থাকা, পড়ে থাকার সম্ভাবনা আছে। এই ভয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন, মানুষগুলো রওনা হয়েছে রাসূলের সাথে। কিছু দূর যাওয়ার পরে আসল যারা তারা রাসূলের সাথে রয়ে গেছে, কিন্তু যারা তার দাবিতে সত্যবাদী নয় তারা পেছন থেকে পালিয়ে এসেছে। ঠিক কিনা? তার মানে পরীক্ষা যখনই আসে তখন সত্যবাদী যারা, যত বিপদ মুসিবত যা আসুক, তারা আল্লাহর পথ থেকে কখনোই বিচলিত হয় না, দূরে সরে যায় না। কিন্তু যারা তার দাবিতে অটুট নয়, মুনাফিকি চরিত্র যাদের, তারা আস্তে করে সে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো পিছন থেকে সরে পড়ে। এক নাম্বার কারণ। তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা দেন কেন, বিপদ মুসিবত দেন কেন? মানুষকে যাচাই করার জন্য যে আসলে সে সত্যবাদী কিনা। এরকম পরীক্ষা মাঝে মধ্যে আমাদের জীবনে আসে, অনেকে টেরই পায় না। পাশ করা তো পরের কথা, আগে তো টের পাইতে হবে যে আমার পরীক্ষা চলতেছে। পরীক্ষা যদি বুঝে সে, তাহলে তিনি কেয়ারফুল থাকবেন যে পাশ করতে হবে, আমাকে ধৈর্য ধারণ করতে হবে, বিচলিত হলে চলবে না। কিন্তু অনেকে তো খবরই নাই যে পরীক্ষা চলতেছে তার। এক নাম্বার। নাম্বার দুই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করে বান্দার সম্মান বৃদ্ধির জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলার গোলামগুলো, আমাদের যাদের সন্তান আছে, যেই ফলাফান গেলে সবসময় আব্বা আব্বা করে ডাকে, কাছে আসে, পরামর্শ করে, তাদের নিয়ে আমাদের কোনো টেনশন নাই, সে তো ডাকেই। কিন্তু যেই সন্তানগুলো আব্বা বলে ডাকে না, খালি বন্ধু বন্ধু করে, তার যত পরামর্শ, তার যত সুখ দুঃখের কথা যা আছে সব হলো তার পরিবার ছেড়ে অন্য মানুষের সাথে। ঠিক কিনা? এরকম কিছু সন্তান আছে না? তো এই যে মানুষগুলো বাবা মা ছেড়ে, আপনজন ছেড়ে অন্য মানুষের সাথে তার সমস্যাগুলো শেয়ার করে, ম্যাক্সিমাম মানুষ সঠিক পরামর্শ দেয় না। এখন ওই সন্তান যদি কোনো সময় বাবার একটু বাবা বলে ডাকে, এটা বাবার কাছে ভালো লাগে, বাবার যদি এসে কিছু জিজ্ঞেস করে, এটা বাবার ভালো লাগে। এখন কোন একটা জায়গায় সন্তান বাইরে ঘোরাফেরা করে, দূর দূরান্তে থাকে, তখন বিচার দেয় আপনার ছেলে তো এই কাজ করছে, ওই ঠিক আছে, সামনে যখন আসবে তখন দুই একটা থাপ্পড় দিয়ে দিয়েন, যেন আর এদিকে ফিরে না তাকায়। তো এই যে থাপ্পড় দেওয়া, এটা উদ্দেশ্য কি? বাবা সন্তানকে কাছে নিয়ে আসা। ঠিক তোদের আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলোকে কিছু পরীক্ষা দেন, বিপদ মুসিবত দেন, কাছে নিয়ে আসার জন্য। বান্দাগুলো যে আল্লাহরে ভুলে গেছে, এত এত নিয়ামত দিচ্ছে, এরপরে যে বান্দারা আল্লাহকে ডাকা ভুলে গিয়েছি, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করা ভুলে গিয়েছি, কৃতজ্ঞতা আদায় করা ভুলে গিয়েছি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলতে হবে, এই যে ভুলে গিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তোকে পরীক্ষা দিলাম, বিপদ দিলাম, একটু আমার ডাকতে থাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই আমার বান্দাগুলোকে পরীক্ষা করব, পাঁচটা বিষয় দিয়ে পরীক্ষা করব। এক নাম্বার হলো ভয় ভীতি দিয়া, নাম্বার দুই হলো ক্ষুধা অভাব অনটন দিয়া, নাম্বার তিন হলো তার জীবনের ক্ষতি, নাম্বার চার হলো তার সম্পদের ক্ষতি, নাম্বার পাঁচ হলো সে যে ফসলাদি করে এই ফসলাদির ক্ষতি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামগুলোরে পরীক্ষা করব। এবার বলেন তো, যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছিলেন, এবার নিয়ামত আল্লাহ নিয়ে গিয়েছে, যিনি নিয়ে গিয়েছেন নিয়ামতগুলো তো তিনি দিয়েছিলেন, ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত নিয়ে গিয়েছেন,
বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। বান্দার যে কষ্ট হয় দুনিয়ার কোন মানুষ যদি নাও দেখে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বান্দার কষ্টের ব্যাপারে বেখবর নন। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখে, সব পর্যবেক্ষণ করে। আল্লাহ বলে, গোলাম রে, বিপদ দিলাম, আমি আল্লাহর এতদিন ডাকো নাই, এখন ডাকতেছো, আর একটু ডাকো, আমি আল্লাহর ভালো লাগে, ডাকতে থাকো বান্দা। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা দিন, সারা দিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাটা খুলে খুলে বান্দাগুলোকে ডাকতে থাকে, গোলাম রে, সারাটা রাত না বুঝে যেই গুনাহগুলো করেছো, সেই গুনাহগুলোর জন্য আর দেরি করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার সারা রাতের গুনাহগুলো মাফ করে দেব। আবার যখন রাত হয়ে যায়, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দিয়ে, ক্ষমার দরজাগুলো খুলে দিয়ে গুনাহগার বান্দাগুলোরে ডাকতে থাকে, গোলাম রে, এখনো কেন আসো না? সারাটা দিন না বুঝে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, প্রকাশ্যে হোক গোপনে হোক, যত গুনাহগুলো করছো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য রহমতের দরজা, ক্ষমার দরজাটা খুলে বসে আছি। বান্দারে একটু ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। শুধু মাফ করে দেবে বিষয়টা এমন নয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গোলাম রে, কত গুনাহ তুমি করছো, গুনাহ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো শুধু ক্ষমা করি নাই, যে গুনাহগুলো করছো ওই গুনাহগুলো রে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া নেকি দিয়া পরিণত করে দিয়েছি। এরপরে এত দয়া করার পরেও, এত মায়ার ঘোষণা দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বান্দারা আছে, বিপদে পড়লেও আল্লাহরে ডাকে না, অথচ আল্লাহ চায় আমি আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়ায়া দাও, কমিয়ে দিও না, আমি আল্লাহর বিধানের উপর অবিচল থেকো, দূরে সরে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড় মায়া করে আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসে। বহু মানুষ আজান হয়ে যায়, একামত শুরু হয়ে যায়, জামাত হয়ে যায়, মসজিদের সামনে দিয়ে ঘুরে মসজিদের চতুর্পাশে বাড়িগুলোতে বসে বসে থাকে, কিন্তু নামাজে আসে না। আসে না নাই? আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু গোলামকে দয়া করে, মায়া করে, ভালোবাসার চাদরে আবৃত করে শয়তানের ওয়াসওয়াসা, প্ররোচনা থেকে, অসৎ সঙ্গীদের প্ররোচনা থেকে, সংস্পর্শ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রটোকল দিয়ে আল্লাহর গোলামগুলোকে মসজিদে নিয়ে আসে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম রে, নামাজ আদায় করো, আমি আল্লাহকে ডাকো। বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়। আল্লাহর নবী বলেন, বান্দা যখন সিজদায় যায়, আল্লাহ তাআলার কি পরিমাণ রহমত বান্দার উপর বর্ষণ হয়, এটা যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দিতেন, উন্মোচন করে দিতেন, এই পৃথিবীর কোন বান্দা সিজদা থেকে কোনোদিন মাথা উঠাতো না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামগুলো নামাজ পড়ে, নামাজের ভিতরে খালি টেনশন, হুজুর এত লম্বা তেলাওয়াত করে কখন সালাম ফিরাবে, সালাম ফিরাতে দেরি, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে, তার সুন্নত টুন্নত সব বাদ দিয়ে, নফল বাদ দিয়ে, জিকির আজকার বাদ দিয়ে, দোয়া তাসবিহ তাহলিল সব কিছু বাদ দিয়ে কখন সে আল্লাহর ঘর মসজিদ থেকে বের হবে, আল্লাহর দরবার থেকে, আল্লাহর সান্নিধ্য থেকে বেরিয়ে যাবে, এই চিন্তায় বিমূঢ় হয়ে থাকি। আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তারা নিয়ে আসে কেন? যে আমার সাথে একটু কানেকশন তৈরি করো, মোলাকাত করো, একটু কথাবার্তা বলো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নিয়ে আসে, নিয়ে এসেই তো ক্ষান্ত হয় নাই, তিনি নিয়ে আসার পরে ফেরেশতা একদল নিযুক্ত করছে, তাড়াতাড়ি যা, নামাজ শেষ করার পর আমার কোন কোন পাগলগুলো আমার কাছে আমার জন্য বসে থাকে, আমার সাথে একটু কথা বলার জন্য চিন্তা করে। এত কষ্ট করে আসলাম মসজিদ, আল্লাহ দয়া করে নিয়ে আসে, আর 2টা রাকাত নামাজ পড়ে যাই, অথবা আল্লাহ একটু তাসবিহ পাঠ করে যায়, আল্লাহ তাআলা একটু গুণকীর্তন করে যায়, একটু আল্লাহ তাআলার প্রশংসা করে যায়। এই কাজগুলো কারা কারা করে একটু দেখো। ফেরেশতারা পাশে বসে যায়, বসে বসে
ওই বান্দাগুলো যতক্ষণ আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে ততক্ষণ ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আয় আল্লাহ আপনার এই বান্দাগুলোকে আপনি ক্ষমা করে দেন, আপনার এই বান্দাগুলোর উপর আপনার বিশেষ রহমত বর্ষণ করেন। ফেরেশতাদের এই দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নামাজের পরে যারা বসে বসে তাসবিহ পাঠ করে, 5 মিনিট বসে থাকে, 10 মিনিট বসে থাকে, মানে মন থেকে তার যাওয়া দরকার, এরপর চিন্তা করে আজকে হয়তো একটু ব্যস্ততা বেশি, ঠিক আছে আজকে 2 মিনিট বসে যাই, তো ওই 2 মিনিট বসলো কার জন্য? আল্লাহর জন্য। আজকে একটু ব্যস্ততা কম, তাহলে আজকে 5 মিনিট বসবো, তো 5 মিনিট বসে কার জন্য? আল্লাহর জন্য। আর নামাজের ভিতরে থেকে চিন্তা করলো তাড়াতাড়ি সালাম ফিরাই না কেন, তাড়াতাড়ি সালাম ফিরাই না কেন হুজুরে, কখন বের হবো, তার মানে সে আল্লাহর জন্য চিন্তা করলো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে নিয়ে আসে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য। আর আমরা কি করে এই দরবার থেকে দূরে সরে যাব, সেই চিন্তায় সেই চেষ্টায় বিভোর হয়ে আছি। একজন ইমানদারের জন্য এই কাজটি করা উচিত নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবত 2 নম্বরে দেয় আল্লাহ তাআলা নিকটবর্তী করার জন্য, সম্মান বৃদ্ধির জন্য। এরপরে বিপদ মুসিবত আসার আরেকটি কারণ হলো বান্দার গুনাহ মোচন করার জন্য। কি করার জন্য? গুনাহ মাফ করার জন্য। কই কেন? বহু গুনাহ আছে, আমাদের খবরই নাই যে ওই গুনাহটা আমি করছিলাম। আমরা তো কিছু গুনার ব্যাপারে তওবা করছি, যেগুলো জানি, যেগুলো আমার কাছে গুনাহ মনে হয়েছে, এগুলো থেকে আমরা তওবা করছি। কিন্তু এমন কিছু গুনাহ আছে যেটার আমরা গুনাহই মনে করিনি, অথবা এমন কিছু গুনাহ আছে যেগুলো আমি যে গুনাহ করেছি আমার মনে নাই, কিন্তু আমার অ্যাকাউন্টে তো এটা ডিপোজিট হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কিছু বিপদ মুসিবত দেয়। এটা হলো 3 নাম্বার। নাম্বার 4, এই পৃথিবীতে যা কিছু ঘটে, যা কিছু রটে, সব বান্দার হাতের কামাই। কিসের কামাই? কিসের কামাই? বান্দার কর্মের ফল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের মধ্যে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জলে এবং স্থলে যা কিছু ঘটে সব কিছু বান্দার কর্মের কারণে হয়ে থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে নিষেধ করে দিয়েছি, এরপরও বান্দাগুলো এমন কিছু গুনাহ করে যেই গুনাহের কারণে এই শাস্তিগুলো বান্দার উপর চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 40 আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল ফাকুল্লান আখাযনা বিযামবি, প্রত্যেকটা মানুষের গুনাহগুলো করার পর যদি সে তওবা না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহের জন্য তাকে পাকড়াও করি। কিভাবে পাকড়াও করে? পরকালীন পাকড়াও তো আছেই, ইহকালীনেও আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করে, বান্দার উপর শাস্তি দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা। বান্দা যখন, সবাই যখন একত্রিত হয়ে গুনাহগুলো শুরু করে, অন্যায়গুলো শুরু করে, তখন এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4 ভাবে বান্দাকে শাস্তি দেয়। 1 নাম্বার হলো ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করে, এমন বৃষ্টি আসে, পাথর বৃষ্টি যদি হয় তাহলে যেরকম ফসলের ক্ষতি হয়, ঘরবাড়ির ক্ষতি হয়, জীবজন্তুর ক্ষতি হয়, গাছপালার ক্ষতি হয়, ফসলের ক্ষতি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করে। এটা হলো 1 নাম্বার। তারপরে ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা, সাইহাতুন শব্দের অর্থ হলো বিকট আওয়াজ, ভূমিকম্প। মানুষ যখন সব সম্মিলিতভাবে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলার হুকুমগুলো অমান্য করতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন খালি ভূমিকম্প দেয়, বিকট শব্দ হবে, কোন দিকটা কি হচ্ছে খবর পাওয়া যাবে না, সব কাঁপে উঠবে।
ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, 3 নাম্বার হলো জমিনগুলোকে আল্লাহ তাআলা ধসিয়ে দেয়, রাস্তা দেবে যাবে, এলাকা দেবে যাবে, এইভাবে জমিন